মোবাইল কোর্ট এবং সারা দেশে জ্বালানি উদ্ধারের জন্য আমরা যে অভিযানগুলো পরিচালনা করেছি, গতকালকে তথ্যটা যদি আমি দেই, 30শে মার্চ 2026 আমাদের উদ্ধারকৃত জ্বালানি তেলের পরিমাণ হচ্ছে টোটাল 87,700 লিটার। এর মধ্যে ডিজেল 67,400 লিটার, অকটেন 6,444 লিটার, পেট্রোল 13,856 লিটার। সো আপনারা আমার মনে হয় বুঝতে পারছেন যে কি পরিমাণ মজুদ বিভিন্ন জায়গায় আছে। ফিগারটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট অভিযান 3,559, মামলার সংখ্যা হয়েছে 1244, সর্বমোট অর্থদণ্ড হয়েছে 84,51,000, কারাদণ্ড দেয়া হয়েছে 19 জনকে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। অবৈধ মজুদকৃত জ্বালানি উদ্ধারের টোটাল পিকচারটা বলি। এ যাবৎ ডিজেল উদ্ধার হয়েছে 2,07,365 লিটার, অকটেন 28,938 লিটার, পেট্রোল 60,002 লিটার, অল টুগেদার 2,96,305 লিটার। মামলা হয়েছে 191টি, অর্থদণ্ড হয়েছে 9,35,070 টাকা, কারাদণ্ড হয়েছে একজনের 2 বছর সাতক্ষীরাতে, একজনের 1 বছর চাঁদপুরে, একজনের 1 মাস গাজীপুরে। ঢাকা বিভাগে 13টি জেলায় মোট 479 জন কর্মকর্তা, মেট্রোপলিটন এলাকায় 116 জন কর্মকর্তাকে, এটা তো ফিলিং স্টেশন ভিত্তিক এই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগে 11টি জেলায় 330 জন কর্মকর্তা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় 62 জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজশাহীতে 8টি জেলায় 340 জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনায় 10টি জেলায় 301 জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রংপুর, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট জেলায়ও এভাবে আমরা দায়িত্ব প্রদান করেছি। নিয়মিতই যে কার্গোগুলো আসে সেখান থেকে খালাস হয়ে নিয়মিতই একটা ফিগার কিন্তু আবার যুক্ত হতে থাকে। ফলে প্রতিদিন যেই পরিমাণ আমরা সরবরাহ করি তার সাথে আবার আমাদের নতুন করে যুক্ত হয়। তো আজকে দিনে আমাদের পজিশন হচ্ছে ডিজেল 1,28,939 মেট্রিক টন। ডিজেল হচ্ছে আমাদের জ্বালানির প্রায় 63%, অকটেন হচ্ছে 7,940 মেট্রিক টন, আর পেট্রোল হচ্ছে 11,431 মেট্রিক টন। এই মুহূর্তে অ্যাভেইলেবল যেটা আমি ব্যবহার করতে পারবো সেটার কথাটা আমি বলেছি। আমার কিন্তু ডেড স্টক একটা, এটা আপনারা যারা কমার্সের স্টুডেন্ট আপনারা জানেন, আমার ডেড স্টক আছে, কিন্তু সেটা সহ আমরা গত বছরের সাথে হিসাব করে ওইটা হচ্ছে আমাদের মূল হিসাব।